হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 কোষে দেখি বা এক্সারসাইজ 3.2 পেজ নাম্বার 40 আজকে ভিডিও পার্ট নাম্বার আমরা 19 করব। 19-এ আজকে আমরা 12 দাগেরটা করব। কি বলেছে দেখো, y x + 2/3 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। তাহলে সর্বপ্রথম আমরা এর একটা লেখচিত্র অঙ্কন করব, তারপরে বাকিটুকু পড়ব। ওকে, তাহলে এর জন্য আমরা কি করব, একটা টেবিল, দেখো এখানে টেবিলটা খুব সুন্দরভাবে সমীকরণটা সাজিয়ে দিয়েছে। আমরা শুধু এখানে x নেব আর y নেব। এবার দেখো x এর ভ্যালু কত বসালে 3 দিয়ে ভাগ করে সেটা আমরা একটা পূর্ণ সংখ্যা পাব। তাহলে দেখো আমরা যদি x এর ভ্যালু, এখানে x এর ভ্যালুটা কি কি বসাবো, দেখো x এর ভ্যালু কি হতে পারে। x এর ভ্যালু 0 থেকে শুরু করব, তারপরে +1 নিয়ে একবার দেখব, -1 নিয়ে দেখব, সেমভাবে +1 -1 2 নিয়ে দেখব, +-3 নিয়ে দেখব, +-4 নিয়ে দেখব, এবার ডট 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 সংখ্যাগুলো নিতেই থাকবে যতক্ষণে এই আমরা 3টা পয়েন্ট আমরা পাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 নিই, এক্স এর ভ্যালু যদি 1 নিই, ওকে, তো এটার জন্য সলভ করে দেখাচ্ছি। এক্স এর জায়গায় 1 বসালাম, তার পিছনে +2 দেওয়া আছে, এটাকে যোগ করে নিতে, 1 আর 2 যোগ করলে আমরা 3 পাচ্ছি, সেটা কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে। তাহলে 3 3, সেটা y = 1 পেলাম, যদি নাকি আমি x 1 ধরি। ক্লিয়ার? এবার দেখো যদি x এর ভ্যালু এবার আমরা 4 ধরি, 4 আর 2 6, এটাও আমাদের হয়ে যাচ্ছে। দেখো তবু আমি একবার তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে x এর জায়গায় 4 বসালাম, +2, 4 আর 2 যোগ করলে কত, 6, তাহলে উপরে 6 আর নিচে কত, 3, 3 2 6, তাহলে y = কত পাচ্ছি, y পাচ্ছি 2 যদি আমি x 4 ধরি। এবার দেখো x যদি এরপর আমি -5 ধরি, বা তোমরা অন্য সংখ্যা নিয়ে করে দেখবে যে হচ্ছে কিনা। দেখো এটা যদি আমি 3 বসাই তাহলে কিন্তু হচ্ছে না, 3 আর 2 5, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এভাবে তোমরা করবে। x এর জায়গায় যদি আমি -5 বসাই, x এর জায়গায় কত বসালাম, -5, তারপরে কি আছে, +2, তাহলে এখানে যদি আমরা প্লাস মাইনাসে কি জানি, মাইনাস মানে বিয়োগ করতে হবে, 5 থেকে যদি 2 বিয়োগ করে তাহলে কত পাবো আমরা, 3 পাবো। কিন্তু যেহেতু 5 বড়, তাহলে এখানে মাইনাস বসাতে হবে, সেটাই কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে। তাহলে 3 3 কেটে গিয়ে কত, 1, তাহলে আমরা -1, তাহলে আমি y এর ভ্যালু পেলাম -1, কিন্তু x কত ধরে, x হচ্ছে -5 ধরে। তাহলে এর জন্য আমি গ্রাফটা করি, একটা ছক কাগজ নেব। ওকে, এই হচ্ছে ধরে নিলাম আমি একটা ছোট্ট ছক কাগজ নিলাম। এই ছক কাগজে আমি যে কোনো একটা লাইনকে x অক্ষ ধরব। তো ধরে নাও আমি এই লাইনটাকে ধরলাম, এটা নতুবা এই লাইনটাকে ধরবে, কিন্তু মাঝেরগুলো ধরবে না, নাহলে গুনতে একটু অসুবিধা হবে। ওকে, এই ডিফ যে দেখতে পাচ্ছ এই লাইনটাকে ধরবে, নতুবা দেখো আরেকটা লাইন গেছে হালকা দাগ নিয়ে, সেই লাইনটাকেও তোমরা ধরতে পারো। তো এখানে আমরা এটা নাম জানি যে ডান দিকে গেলে সেটা x যাব, ঠিক এর বাম দিকে আসলে আমরা কি করব, x ড্যাশ দেব, আর একটা উলম্বভাবে টানবো আমরা এর উপর। এখানে যে কোনো একটা দাগকে তোমরা টার্গেট করবে, এটা নতুবা এটা নতুবা এটা, যে কোনো একটা। তাহলে এটা আমার উপরে গেলে পরে y পাবো, আর নিচে পাবো আমরা y ড্যাশ, আর এর মূল বিন্দু হচ্ছে এটা। ওকে, এটার নাম ও দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে নাম্বারিং করব, ছক কাগজে তোমরা নাম্বারিংটা করে নিবে প্রশ্নপত্র দেখে পরীক্ষা হলে। দেখো ফার্স্ট x = 1, y = 1, তার মানে কোথায় বোঝাচ্ছে, দেখো x1 y1, তার মানে x1 বলতে এদিকে যাব এক ঘর, আর y এক ঘর বলতে উপরে এই পয়েন্টে, তারপরে গোল করব। x4 y2, তাহলে x4 যাব, y2 মানে উপরে 2 ঘর যাবো, তাহলে x 4 ঘর যাই, এটা যদি 0 হয় 1 2 3 4, আর y যাব 2 ঘর, তাহলে 1 2, x -5 y -1, তাহলে x -5 বলতে এদিকে, আর y -1 বলতে নিচে, তাহলে 5 ঘর যাই, 1 2 3 4 5, আর নিচে এক ঘর আসবো। ওকে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে আমরা স্কেল বসিয়ে এটাকে টেনে দেব।
আর 3টা পয়েন্ট কিন্তু একই লাইনে হতে হবে। যদি একই লাইনে হয়ে থাকে তাইলে ঠিক আছে, নতুবা ভুল আছে। ওকে, পয়েন্টগুলো আমরা ভুল করেছি। দেখো এটা এক লাইনে আছে, এবার এভাবে টেনে দেবো। এটা নাম দিয়ে দিই, এটা এ দিলাম, এটাকে আমরা বি নিলাম। ওকে, এরপরে কি করব দেখো, এরপরে আমরা কোশ্চেনটা পড়ব। বলেছে যে এই যে লেখচিত্র করলাম, সেই লেখচিত্র থেকে এক্স ইকুয়াল টু -2, তাহলে দেখো x-2 আছে, দেখে নিই x-2, x-2 মানে এদিকে আসলে তাহলে 1 2। ওকে, x-2 বলতে এটাকে বোঝাচ্ছে, দেখো এখানে ছেদ করেছে দুটো সরলরেখা, দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা ছেদ করেছে। দেখো x ইকুয়াল টু যেহেতু -2 বলেছে, আরেকবার বলছে x দেওয়া আছে -2, তাহলে কোন দিকে আসবো? মাইনাসের দিকে আসবো। এই যে 1 2 এখানেই ছেদ করেছে দুটো সরলরেখা। এরপরে দেখো কি বলেছে, এর জন্য y এর মান এবং x এর মানের y এর মান, তাহলে x যখন -2 তাহলে y এর মানটা কত? তাহলে y এর মানটা কত দেখো, x যখন -2 এখানে পেলাম, তাহলে y এখানে কি শূন্য, কিন্তু y না উপরে গেছে না নিচে, তাহলে yটা কিন্তু এখানে 0, তাহলে এই পয়েন্টটা কত হবে? x হচ্ছে -2, y কিন্তু 0। বুঝতে পারলে কি না? দেখো x তো -2 আসলাম, কিন্তু এখানেই গোল করতে হচ্ছে, কেন? কেন y যেহেতু y এর মান যেহেতু এখানে পাচ্ছি না, এখন দুটো সরলরেখা যখন দুইজনকে ক্রস করে যাচ্ছে ঠিক x অক্ষের উপরে, তাহলে yটা কি এখানে 0। নেক্সট, x এর কোন মানের জন্য, মানে x এর মানটা আমাকে বের করতে হবে, বলছে x এর কোন মানের জন্য y এর মান 3 হবে। x এর মান কত হলে y এর মানটা 3 হবে? ওকে, তাহলে y 3 হবে। y 3 কোথায় আছে? x এর কোন মানের জন্য yটা, ওকে, x এর কোন মানের জন্য y 3 হবে, তাহলে y 3 ঘর কোথায় আছে দেখিনি, y 3 ঘর যেতে হবে, উপরে 3 ঘর, তাহলে 1 2, তাহলে এটাও পাচ্ছি না, 3 ঘর এই যে এখানটায় আছে, দেখো 1 2 3, এটা। চলো দেখো উপরে গণো, x থেকে উপরে ওঠা মানে কি 3 ঘর যেতে হবে, যেহেতু এখানে y-এর ভ্যালু দেওয়া আছে দেখো 3। ওকে, পরবর্তীতে y ইকুয়ালটা দেওয়া আছে 3, ভালো মতো বুঝবে কিন্তু y3, তাহলে আমরা গুনবো, দেখো এটা কিন্তু 3-এ পাচ্ছে না, দেখো এটা 3-এ পাচ্ছে না, এটা কিন্তু 3 পার করে গেছে, দেখো তাহলে 3 পাচ্ছে এটা, তাহলে 1 2 3। এবার এখান থেকে আমি গুনবো যে এটা x অক্ষ, মানে এই লাইনটা কত দূরে আছে, x থেকে কত দূরে আছে, তাহলে এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7-এ আছে, দেখো, বা এদিক থেকে গুনতে পারো 1 2 3 4 5 6 7 ঘর আসছে, তারপরে তো 1 3 করে গেছে, তাহলে এই ছেদবিন্দুটা কততে আছে, এটার নাম হচ্ছে প্রথমে x আসলাম 7 আর y আসলাম আমি উপরে উঠলাম 3, তাহলে yটা দেওয়া আছে 3, কিন্তু x ইকুয়াল টু তাহলে কত আসলো, x ইকুয়াল টু আমার 7 আসলো। আর এটার জন্য কত, এটার জন্য y ইকুয়াল টু 0। ওকে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার তাহলে আমরা এটা লিখব, যেটা করলাম সেটাই আমরা লিখে দেখাবো, যে আমরা লিখব যে প্রথমে ছক কাগজের একটি ঘরকে কিন্তু এক বর্গক্ষেত্রই ধরেছি, তাহলে সেটা আগে লিখবো, যে ছক কাগজের প্রতি আমি একটা করে ঘর নিয়েছি, তার জন্য একটি বসাবো, তোমরা 3 4টে বা 5টে নিতে পারো। ওকে, একটি ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। ওকে, এটা নিয়েছি আমি, এটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। এরপরে আমরা লিখব যে প্রথম যে সরলরেখাটা, সেটার নাম কত দিলাম, আমি নামকরণ করেছি এবি, তাহলে লিখবো এখানে যে এবি, এ বি সরল রেখা ওকে, সরল রেখা হলো 1 নং, তোমরা এখানে দিতে পারো যে প্রথম সমীকরণটা ধরে নাও এটা 1। ওকে, এটা দরকার নেই, এটা -2 বলে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে 1 নং সমীকরণের লেখচিত্র, লেখচিত্র। ওকে, তাহলে আমরা এটা লিখবো যে লেখচিত্র হতে পাই, লেখচিত্র থেকে পাই বা হতে পাই, তোমরা যাই লিখো না কেন, লেখচিত্র হতে আমরা পাচ্ছি। ওকে, আমরা কি পেলাম,
যে যখন এক্স ইকুয়াল টু -2, ওকে, এই লেখচিত্রে দেখো যখন এক্স -2 বলে দিয়েছে, এটা কোশ্চেনই তোমাদের দেওয়াই আছে, দেখো যে এক্স ইকুয়াল টু -2, তাহলে এখানে লিখবো যে পাচ্ছে যে এক্স ইকুয়াল টু -2 হলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে ওয়াইটা কত হচ্ছে 0, কেন যেহেতু ওই সরলরেখাটাকেই ছেদ করে যাচ্ছে, তাই না? তাহলে ওয়াইটা হচ্ছে 0। এটা একটা উত্তর কিন্তু পেয়ে গেছে, এটা বক্সের মধ্যে রাখলাম, তাহলে বুঝতে পারো। এবং এবার পরে দেখো কোশ্চেনটা কি বলেছে যে এক্স এর মান কত হলে, তাহলে এক্স এর মানটা এখানে কি পেলাম আমরা 7, আর ওয়াই কত 3, তাহলে আমরা লিখবো যে এবং এক্স এর মান কত আমরা গুনেছি, দেখো এখান থেকে কত ঘর গেছে 7 ঘর, তাহলে এক্স এর মান 7 হলে ওয়াই কত হবে, ওয়াই এর মানটা তো দেওয়াই আছে, ওয়াই কত এখানে ওয়াই ইকুয়াল টু 3, ওকে, তাহলে ওয়াই এর মান 3 হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সুন্দর অঙ্ক একটা। প্রথমে আমরা কি করব, এটাকে টেবিলে নেব, টেবিলে নিয়ে ছকটা পূরণ করব, পূরণ করার পর এবার যে কন্ডিশন দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু -2, তাহলে আমরা কি করব যে এক্স ইকুয়াল টু যেহেতু -2 দেওয়া আছে, তাহলে আমরা এক্সের এদিকে আসবো -2, তাহলে 1 2 দেখো এই জায়গাটা পেলাম, তাহলে এই জায়গাটা কি এক্স তো -2, তাহলে ওয়াই না উপরে গেছে না নিচে, তাহলে ওয়াইটা কি এখানে 0, এক্স যখন -2 ওয়াই তখন কিন্তু 0। তারপর এটা কি হলো, তারপরটা আমি দেখছি যে আমার ওয়াই ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু 3 দেওয়া আছে, তাহলে 3 বলতে আমাকে দেখতে হবে যে এক্স অক্ষ থেকে 3 ঘর কোনটাতে পড়ছে, 1 2 3, মানে এই পয়েন্টটা। এবার এটা এক্স অক্ষর উপরে গেলে 3 ঘর, সেটা কিন্তু ওয়াই। আবার এইদিকে যখন আসবো সেটা কি এক্স পাবো, তাহলে কত ঘর আসলাম সেটা হচ্ছে আমি গুনে দেখলাম যে 7 ঘর, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 7। ওকে, খুবই ইম্পর্টেন্ট এটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু গ্রাফে আসে। তার সাথে গ্রাফটা দেখে নাও। চলো নেক্সট। এরপরে দেখো 13 দাগেরটা কি বলেছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। এখানে কি দেওয়া আছে দেখো 3x - 1/2 ইকুয়াল টু 2x প্লাস 6/3, তাহলে এখানে দেখো কি নিই, এখানে কিন্তু ওয়াইটা নিই, দুটো সমান সমান আছে কিন্তু দুটোতেই এক্স আছে। এখানে সংখ্যাটা দিয়েছে দেখো যে এটাকে যদি আমরা ওয়াই ধরি, ওয়াই ইকুয়াল টু 3x - 1/2 এবং ওয়াই ইকুয়াল টু কত 2x প্লাস 6/3, তাহলে এই টোটালটাকে আমি কি ধরতে হবে, ওয়াই ধরতে হবে। সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, আর ছেদবিন্দুর এক্স স্থানাঙ্ক হবে নির্ণয় সমাধান। তাহলে আমরা কিভাবে করব, আমরা প্রথমে এটা টুকে নেব, যে মেন অঙ্কটা যেটা হচ্ছে আমার 3x - 1 ইকুয়াল টু 2, তাহলে আমরা টুকবো যে 3x - 1/2 ইকুয়াল টু কত দেওয়া আছে যে 3x - 1/2 আর 2x প্লাস 6/3 2x প্লাস 6, ওকে, এটা দেওয়া আছে। এবার আমরা কি করব, এবার উত্তর সংখ্যা যেহেতু দিয়ে দিয়েছে যে আমরা প্রথমটাকে ওয়াই ধরবো, যেহেতু দুটোই সমান সমান, তাহলে আমি সুতরাং যে ওয়াই ইকুয়াল টু এটাকে নিই 3x - 1, আমার তো ওয়াই প্রয়োজন আছে তাই না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষটা দেওয়া নেই, মানে ওয়াইটাই নেই এখানে, তাহলে একটা ওয়াই ধরে নেব, এটাকে 1 নং দিয়ে সমীকরণ। আরেকটা কী হবে, তাহলে এটাও ওয়াই ইকুয়াল টু হবে, ওয়াই ইকুয়াল টু কী হবে যে 2x প্লাস 6/3, এটা 2 নং। তাহলে যেহেতু ওয়াইটা মিসিং আছে, আমি ওয়াই সমান সমান এটা লিখবো, আর এটাকেও ওয়াই সমান সমানই লিখবো। এরপরে কি করব, এক্স ওয়াই টেবিল নেব, ওকে, এটাকে আমরা সলভ করব। দেখো প্রথম যদি এক্স এর ভ্যালুটা আমি 1 নিই, তাহলে কত পাচ্ছি, এবার দেখো আমরা যদি এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে 3 ইন্টু 1 হবে, কেন যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 3 ইন্টু 1, তারপরে কত এখানে -1, 3 অক্ষে 3, সেখান থেকে আমি 1 বিয়োগ করলে কত পাবো 2, আর নিচে কত আমার আছে 2, 2 দিয়ে কেটে গিয়ে কত হচ্ছে আমার 1, তাহলে ওয়াই 1 পাচ্ছি, এক্স কত ধরে 1 ধরে। একই রকমভাবে
ওয়াইয়ের এখানে আমরা এক্সের ভ্যালুটা কি বসালাম, দেখো এক্সের ভ্যালুগুলো এরকমভাবে হবে, এক্স ইকুয়াল টু একবার শূন্য বসাবো, তারপরে আমি একবার ওয়ান বসিয়ে দেখব, সেটা দিয়ে যদি না হয় তাহলে -1 নেব, এভাবে +2 -2 নিয়ে দেখব, +3 -3 নিয়ে দেখব, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত করব। তারপরে দেখো এক্সের ভ্যালু এবার যদি -1 নিই আমরা, 3 তো ছিল, যেহেতু মাইনাস নিচ্ছি তাহলে ব্র্যাকেট দিয়ে আমি -1 লিখব, তারপরে কি আছে আমার -1, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, -1-এর সাথে 3 গুণ করলে -3 -1, তাহলে এটা কত দাঁড়াচ্ছে -4, কেন মাইনাস যেহেতু প্লাস, তাহলে 3 এর যোগ করলে 4, আর নিচে কত আমার 2, 2 দিয়ে কাটাকাটি করব, 2 দুগুণে 4, তাহলে কত পাবো -2। ওকে, তাহলে -2 কি পাচ্ছি, ওয়াইয়ের জায়গায় আমি -2 পাবো, এক্স কত ধরে, এক্স হচ্ছে -1 ধরে। ওকে, এরপরে দেখো এক্সের ভ্যালু যদি এবার আমরা এক্সের ভ্যালু যদি 3 বসাই, তাহলে সামনে 3 আছে, একটা 3 গুণ করব, যেহেতু এক্সের ভ্যালু আমি 3 নিয়েছি সেখান থেকে আমি -1 করব, তাহলে 3 3-কে 9, সেখান থেকে 1 বিয়োগ করলে কত পাবো, 8 পাবো, সেটা 2 দিয়ে অবশ্যই ভাগ করব, 4 দুগুণে 8, তাহলে ওয়াই আমরা 4 পেলাম, এক্স কত ধরে, এক্স 3 ধরে। ওকে, সেমভাবে এটার ক্ষেত্রে আমরা সেম প্রথমে এক্স ওয়াই নেব, ওকে দেখো এখানেও সেমভাবে একই প্রসেসে করব, যদি আমরা এক্সের ভ্যালু 0 নিই, প্রথমটা দেখো, কারণ আমরা 0 থেকে শুরু করব, 2 ইন্টু কত 0, এক্সের জায়গায় 0 বসাও, তারপরে +6 আছে, 2 এর সাথে শূন্যকে 2 দিয়ে গুণ করলে সেক্ষেত্রে আমরা জানি এটা কি শূন্য হয়, প্লাস কত 6, 6 এর সাথে শূন্য যোগ করলে সেটা কত পাবো, 6 পাবো, সেটাকে যে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে কত 6, তাহলে এটা y ইকুয়াল টু 2 পেলাম, x কত ধরে, x 0 ধরে। তারপরে দেখো আমি x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কত, 2 অক্ষ 2, 6 আর 2 8, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তাহলে এইভাবে তোমরা কিন্তু চেক করবে, আমি যদি এইভাবে চেক করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি ডাইরেক্ট এটাকে চলো x ইকুয়াল টু -3 যদি বসাই কি হয় দেখো, তাহলে 2 ছিল, x এর জায়গায় আমি -3 যখন বসাবো তখন কিন্তু আমি একটা ব্র্যাকেট নেব, প্লাস কত 6, আগে উপরেরটাকে সলভ করব, যেটা বের হবে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে কত 6, -6, আর এটা +6, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, সেক্ষেত্রে কি হয় 0, আর নিচে কত থাকবে আমার 3, তাহলে উপরে 0 নিচে 3, তাহলে সেটা রেজাল্ট কত, সেটা কিন্তু 0, তাহলে y পাবো 0 কত ধরে, x হচ্ছে -3 ধরে। ওকে, এরপরে x এর জায়গায় আমি আরেকটা যেহেতু আমার দরকার, তাহলে এইবার x এর জায়গায় যদি আমি 6 বসাই, তাহলে 2 ইন্টু, দেখো এবার যেহেতু মাইনাস নেই আর ব্র্যাকেটটার প্রয়োজন হচ্ছে না, তাহলে 6 বসালাম +6, আগে এটাকে সলভ করি, 6 দুগুণে কত 12, তার সাথে 6 যোগ করলে কত, 12 6 18, সেটা কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে, 3 6 18, তাহলে y ইকুয়াল টু কত পেলাম, y 6 পেলাম, যদি আমি এটা 6 ধরি। ওকে, x 6 ধরলে yও কিন্তু 6ই বেরোচ্ছে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার এটা নিয়ে আমরা কি করব, গ্রাফ করব। ওকে, তাহলে আমরা এটাকে x অক্ষ ধরি আর এটাকে আমরা y অক্ষ ধরি। ওকে, এটাকে যদি আমরা x অক্ষ ধরি তাহলে কত হবে, দেখো x অক্ষ, দেখো এদিকে আমরা x লিখব আর এখানে আমরা x ড্যাশ লিখব, আর একটা উলম্বভাবে আমরা y অক্ষ ধরি এই দাগটাকে। ওকে, তাহলে নিচে আমরা লিখব y ড্যাশ আর ঠিক উপরে হচ্ছে আমার y। এরা দুজন পরস্পরকে যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে ও, সেটাকে আমরা মূলবিন্দু বলেও জানি। ওকে, এরপর দেখো ফার্স্ট টেবিলটা যদি আমরা নিই, এখানে একটাই টেবিল আছে যদিও, তাহলে x1 y1 বলতে কোথায় বোঝায়, দেখো এক ঘর এদিকে যাব, এক ঘর ঠিক উপরে দিকে যাব, তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এটা হচ্ছে 1, আর উপরে এক ঘর উঠলাম, এটাকে গোল করলাম। তারপরে দেখো x হচ্ছে -1 আর y হচ্ছে -2,
তাহলে এক্স মাইনাস ওয়ান বলতে এইদিকে আর ওয়াই মাইনাস টু বলতে নিচের দিকে। তাহলে ওয়ান দেখো এখান থেকে শূন্য, এটা ওয়ান, ঠিক মাইনাস টু নিচের দিকে আসবো এক দুই, মানে এই পয়েন্ট। তারপরে টেবিলটা দেখো যে এক্স থ্রি ওয়াই ফোর, তাহলে এক্স থ্রি বলতে এদিকে, ওয়াই ফোর বলতে উপরে। তাহলে এক্স তিন ঘর এদিকে যাই, এটা যদি শূন্য হয় এক দুই তিন, আর চার ঘর উপরে যাব এক দুই তিন চার। এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এই তিনটা বিন্দুকে আমরা যুক্ত করব, বা তিনটা পয়েন্টকেও বলতে পারি। যদি তিনটা পয়েন্ট আমরা একটা সরলরেখার মধ্যে পাচ্ছি তাহলে ঠিক আছে, যদি পাচ্ছ না তার মানে তোমরা কোথাও ভুল করেছো। ওকে, এটা নাম দিয়ে দিই এস, এটা নাম দিয়ে দিলাম টি। ওকে, এবার কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ও আচ্ছা, এখানে দুটো টেবিল আছে, এখানে একটা এখানে একটা, তো এর জন্য আমরা করব। ওকে, এক্স যাব হচ্ছে শূন্য, ওয়াই যাব হচ্ছে দুই ঘর। তাহলে এক্স শূন্য বলতে এটাকেই বোঝে, আর ওয়াই দুই ঘর বলতে ঠিক উপরে এক দুই, এটাকে গোল করব। তারপরে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই জিরো, এক্স মাইনাস থ্রি বলতে এই দিকটায়, আর ওয়াই জিরো বলতে ওই পয়েন্টটা। তাহলে এক, এটা শূন্য যদি হয় এক দুই তিন। ওকে, এক্স মাইনাস থ্রি ওয়াই জিরো, না উপরে যাব না নিচে যাব, এটাকে আমরা গোল করব। তারপরে দেখো এক্স সিক্স ওয়াই সিক্স, তাহলে এক্স সিক্স ওয়াই সিক্স কোন দিকটায় পাবো আমরা, এই দিকটায়। তাহলে শূন্য থেকে শুরু করবো আবার এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক উপরে যাব এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এই পয়েন্ট। দেখো এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা আমরা স্কেল বসে এটাকে যুক্ত করব। ওকে, এটাকে আমরা ধরে নাও কিউ দিলাম, আর এই পয়েন্টটাকে ধরে নাও আমরা আর দিলাম, সেটা কি দাঁড়ালো কিউ আর। এই দুজনের ছেদ বিন্দু দেখো, এটা ছেদ করেছে এই জায়গাটা, এর স্থানাঙ্কটা চেয়েছে। তাহলে আমরা কি করব, এটা নাম দিয়ে দিই পি দিই। তাহলে দেখো এক্স কত ঘর যেতে হচ্ছে, তারপরে ওয়াই এই পয়েন্টটাকে পাবো, দেখো এই বরাবর, তাই তো এই বরাবর। তাহলে এই বরাবর যদি গণি শূন্য, এটা এক দুই তিন, তাহলে এক্স আসলাম তিন, এবার এখান থেকে উপরে উঠবো এক দুই তিন চার, তাহলে ওয়াই কত আসলাম চার। ওকে, তাহলে এরপরে আমরা লিখবো যে দেখো এখানে সমীকরণটা এখানে একটু আমাদের এইভাবে লিখব যে প্রথমে আমরা কি পেয়েছি এসটি, যেহেতু 5 নম্বরের এটা আমরা এক্সামে করব, তাহলে একটু লিখতে হবে যে এসটি সরলরেখা হলো, সরল রেখা হলো 1 নং সমীকরণের লেখচিত্র, সমীকরণের লেখচিত্র। ওকে, আবার পরে যেটা আমরা পেলাম সেটা কি ছিল আমার কিউ আর, সেটা কত নং আমার 2 নং সরলরেখা হলো 2 নং সমীকরণের লেখচিত্র। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা লিখব যে পি কিউ বা এসটি, প্রথমে প্রথম সমীকরণটা যে এসটি সরলরেখা ও কিউ আর সরলরেখা, কিউ আর সরলরেখা দুটি কোথায় ছেদ করেছে সেটা দেখো, দুটি ছেদ করেছে পি বিন্দুতে। ওকে, পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ছেদ করেছে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত 3,4। দেখো এটা কত 3,4। ওকে, এখানে নাম্বারিংটা করবে, এটা যেমন আমার 12 ছিল, এখানে আমরা 12 করলাম। ওকে,
দেখে নাও পুরো অঙ্কটা প্রথমে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমার টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। টেবিলটা যদি করতে পারো তাহলে গ্রাফটা তুমি খুব সহজেই করতে পারবে। ওকে, এরপরে গ্রাফটা এখানে একটা ঘরকে আমি 1 বর্গ একক ধরেছি, তাহলে এখানে কোথাও তোমরা কিন্তু লিখে দিবে। ওকে, যেমন আমি এখানটা লিখে দিচ্ছি যে ছক কাগজের, এটা প্রত্যেকটাতে গ্রাফে লিখতে হবে। ছক কাগজের প্রতি, আমি কখনো হয়তো ভুলে যাচ্ছি লিখতে, কিন্তু তোমরা লিখে দেবে প্রতি একটি, আমি যেহেতু একটি ধরেছি, একটি ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। তোমরা 5টা সমান সমান 1 একক ধরতে পারো। ওকে, আমি একটা ধরেছি বলে 1 ঘর লিখলাম, যে 1 একক করে ধরেছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে যেটা পার্ট, আমরা পার্ট নাম্বার 20 করব। ওকে, নেক্সট ভিডিও আমাদের পার্ট নাম্বার 20।